পার্টির লোক পাই প্রেসিডেন্ট পার্টির লোক পাই ভোটার আছে ভোটারের সামনে পাইপ দিতেছে পার্টির সম্বন্ধে উল্টাপাল্টা করতেছে ভোটার কি প্রভাবিত হইতো না আপনারা এখান থেকে এখানে লইছেন আমরা তো মানে আমরা সামনে থেকে ওই লোক ঘুরে ধরে করতে পারতেন সামনে ঘুরে যাচ্ছে শোনেন না সামনে একটা ভোটের সামনে প্রার্থী যদি এখানে ইন্টারভিউ দেয় তাহলে ভোটাররা ইনফ্লুয়েন্স হবে তো দুদিন আগে বন্ধ হয়ে গেছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে সাংবাদিকদের আজকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা কথা বলতে দেওয়া হচ্ছে না তারা পালিয়ে যাচ্ছে একরকম বলা যায় সাংবাদিকদের বঞ্চনা করা হচ্ছে কেন আপনি আমাদেরকে আটকে দিতে চাইছেন প্রশ্ন করুন আমি কেন আপনি আটকে দিতে চাইছেন আপনি প্রশ্ন করুন আমি উত্তর দেব দাদা আপনি এটাই তো কথা একদমই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি যিনি চয়ন ভট্টাচার্য রয়েছেন কংগ্রেসের প্রার্থী ওনার আমরা ইন্টারভিউ নিয়েছি সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু কয়েকজন আমাদেরকে উল্টো প্রশ্ন করেছেন কেন আমরা এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ নিয়েছি তাহলে আমরা বলতে চাইছি যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন জহর চক্রবর্তী ওনারও কিন্তু আমরা ইন্টারভিউ নিয়েছিলাম ভোট কেন্দ্রে
কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন কংগ্রেসের ভোট কেন্দ্রে আমরা নিতে পারবো না ইন্টারভিউ, সেই বিষয়টা নিয়ে কিন্তু দু থেকে তিনজন লোক কিন্তু সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, সাংবাদিকদের উপর প্রশ্ন করা হচ্ছে। এক প্রকার কিন্তু তারা পালিয়ে গেছে এখান থেকে বলা যায়। একদমই যে পরিস্থিতি রয়েছে আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরার আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে বাড়াইছে আপনি একটা কমন মানুষ, আমরা বলবো আমি বলছি আপনি শুনুন, ভোট কেন্দ্রের 1 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের জনসাধারণ আসতে পারে না। সেই জায়গায় ইলেকশন কমিশন থেকে আমাদের वोट जिसका हो गया সাংবাদিকরা বিরোধী দলের প্রার্থী সুরেন ভট্টাচার্য, সেই সময় কিছু যুবক সাংবাদিকদের সরিয়ে দাও, ক্যামেরা চিনিয়ে নাও, আমরা বিজেপি আসবে, বিজেপি যারা গতি নিয়ে, একটা কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির কোনো সৈনিক বা কার্যকর্তা এ ধরনের কোনো মন্তব্য করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। কারণ ভারতীয় জনতা পার্টির যেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আমরা চাইছি যে একেবারে নির্বিঘ্নে এই উপনির্বাচন যাতে সংগঠিত হয়। আমরা যেন সবাই খুব শান্তিপূর্ণভাবে প্রত্যেকের ভোটদানের অধিকার যেন আমরা দিতে পারি। এবং সাংবাদিকদের প্রতিও আমার এই আস্থা আছে যে সাংবাদিক ভাইয়েরাও কিন্তু আমাদের এই উপনির্বাচনে সবাই যথেষ্ট সহযোগিতা করছেন। আর এ ধরনের মন্তব্য কারা এবং কেন করেছে সত্যিকার অর্থে আমি দেখিও নি, বলতেও পারি না। তবে ধর্মনগরের কেউ যদি বলে থাকেন, ব্যক্তিগতভাবে আমি দুঃখিত। অবশ্যই সাংবাদিক ভাইয়েরা আমাদের সবার জন্য একটা ভালো বার্তা আমাদের থাকবে যে এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন এখানে হচ্ছে। এই সুষ্ঠু নির্বাচন যেন বিঘ্নিত না হয় সেই উদ্দেশ্য নিয়েই আমাদের প্রত্যেকের চলা। এবং কোনো সরকারি দল হোক, বিরোধী দল হোক, সবাই আমরা খুব সুন্দরভাবে এই নির্বাচনের শুরু থেকে আজকে অবধি আমরা সবাই একসাথে কাজ করছি। তো এটা ধর্মনগরের সংস্কৃতি, এই ধর্মনগরের সংস্কৃতি রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনি একজন মহিলা,
সেই জায়গায় নিশ্চয়ই। দাঁড়িয়ে একজন মহিলা সাংবাদিক ওইখানে ছিল, যার উপরে দৈহিকভাবে আক্রমণ চালানোর চেষ্টা করেছে এবং সেখানে বাইকেরও ছবি রয়েছে, সেটা নিয়ে কি বলবেন? আপনি বলছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, তাহলে সাংবাদিকদের আটকিয়ে কেন দেওয়া হচ্ছে? একেবারে আমি আমার মনে হয় না এই ধরনের কোনো ঘটনা হয়েছে। দেখুন, সাংবাদিকদের তাদের অধিকার আছে। সাংবাদিক ভাইয়েরা বাইট নেবেন, আলোচনা করবেন, এই ভোট প্রক্রিয়া সম্পর্কে সমস্ত জনগণের কাছে বার্তা পৌঁছাবেন, এটাই স্বাভাবিক। তাই সাংবাদিক ভাইদের উপর কারো যদি এরকম কোনো কেউ কোনো মন্তব্য করে থাকেন, এটা অবশ্যই আমি একজন মহিলা হিসেবে আমি কখনোই মেনে নিতে পারিনি। এটা হওয়া কখনোই উচিত নয়। আর যদি হয়ে থাকে সেটা আমরা বসে কথা বলতে পারবো, যাতে এই ধরনের ঘটনা যেন কখনো না হয়। আপনার কি মনে হয় এই ধরনের মন্তব্য বিজেপি কোনো কার্যকর্তা করবে? আমার মনে হয় না যে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এই ধরনের মন্তব্য করতে পারেন, কারণ প্রত্যেকের কাছে আমাদের বার্তা আছে যে নির্বাচন যেন সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়। আমাদের শহর শান্তিপূর্ণ শহর। এই ধর্মনগরের যে উপনির্বাচন, এটা যেন একটা মডেল নির্বাচন হয়। প্রত্যেকে যেন এটা থেকে একটা বার্তা আমরা পৌঁছাতে পারি যে আমরা একটি ভালো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। যে এখানে জনসাধারণ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা, সাংবাদিক ভাইয়েরা সবাই মিলেমিশে একাকার হয়ে আমরা কাজ করব। এটা ধর্মনগরের সংস্কৃতিকে ধরে রাখার একটা প্রয়াস। থ্যাংক ইউ।